বর্তমানে যারা হইচই করছে তখন কিন্তু রা শব্দ নেই, ঘরের ভিতর চুপ করে বসেছিল। আমরা এসে ওদেরকে বের করে ওদের সেই সম্মান আমরা দিয়েছি বন্ধুগণ। এখন আমাদের উপর খবরদারি করার চেষ্টা করে। মনে আছে 2021-এ এডিসি ইলেকশনের সময় আমরা বহু জায়গায় আমাদের যে কার্যকর্তাদের মেরেছে ওরা। আমি নিজে গিয়ে দেখলাম মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের যে ফটো আমাদের যে ভারতীয় জনতা পার্টির অফিসে, সেখানে মাটিতে লুণ্ঠিত হচ্ছিল। আমরা উঠে সেটাকে পরিষ্কার করে রাখছিলাম। এখন বলছে মহারাজা মহারাজা, তখন কোথায় ছিলেন? তাহলে এই লোকগুলো কারা? এই হারমাত বাহিনীর, সিপিএম এর সব হারমাত বাহিনী এখন গিয়ে ঢুকেছে এই লোকাল পার্টির মধ্যে বন্ধুগণ। ওদেরকে চিনতে হবে, ওদেরকে চিনতে হবে। এবং আমি পুলিশকে বলেছি লিস্ট করবার জন্য। কোনো অবস্থায় ছাড়া হবে না এই গুন্ডাগারদের। আমার লাইফে আমি জীবনেও গুন্ডাদের সাথে আমি আপোষ করিনি, আগামী দিনও আমি করব না। এটা আপনাদের সামনে আমি বলে রাখলাম বন্ধুগণ। আমরা ওনারকে সম্মান দেওয়ার জন্য একটা পূর্ণ বয়াব মূর্তি আমরা করেছি। যখন আবার নতুন ভাবে আবার এয়ারপোর্ট আমরা করলাম, সেখানেও আমাদের নিজস্ব পয়সা, আমাদের ত্রিপুরা সরকারের বাজেটের পয়সা থেকে আমরা আবার পূর্ণ বয়াব যে মূর্তি উনার সেখানে আমরা করেছি। আপনারা জানেন আমার বাড়ির সামনে, সব জায়গায় বলি, সেখানে একটা ছোট একটা জায়গা ছিল কামানচেমনির পাশে। সেই জায়গার মধ্যে কেউ জানতো না এই যে আইল্যান্ডটা কি। আমি আমার এই মুখ্যমন্ত্রী হওয়ার পর আমি নিজে দেখেছি সেখানে 0 মাইল ফলক ছিল, সেখানে 0 মাইল। অর্থাৎ এখান থেকে কিন্তু শুরু হয় যে তেলিয়ামুড়া কত মাইল হতো তখন, ধর্মনগর কত মাইল। সেই মাইল ফলকটা মাটির নিচে চলে গিয়েছিল। আমি সেটাকে উঠালাম, সেটাকে আমরা দেখতাম। আমরা মহারাজা বীর বিক্রম কিশোরকে আমরা কি বলি? আমরা মহারাজা বীর বিক্রম কিশোরকে আধুনিক ত্রিপুরার রূপকার বলি। উনার নামে ওখানে কিন্তু আমরা এই মূর্তি সেখানে বসিয়েছি বন্ধুগণ। এখন সেটা মহারাজা বীর বিক্রম চমুনি হিসেবে নাম হয়েছে। আমরা জানি কাকে কিভাবে সম্মান দিতে হয় বন্ধুগণ। সেদিন আমি দেখলাম যে ওদের যে সিপিএম এর একটা প্রোগ্রাম চলছিল। প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বর্তমান যিনি বিরোধী দল নেতা, ওনারা বলছেন, অদ্ভুত লাগে, ওনাদের যে শিক্ষা সমিতির নামে যে আন্দোলন করেছিলেন সেই বিষয়ে ওনারা বিস্তর বলছিলেন। বারবার ওনারা মহারাজার বিরুদ্ধাচরণ করছিলেন যে ওনারা নাকি কিছুই করেনি। এবং ওনারা যখন এই শিক্ষা নিয়ে শিক্ষার আন্দোলন যখন করেছেন, শিক্ষা আন্দোলন সমিতি, তখন নাকি মহারাজা আরেকটা এই ধরনের সমিতি বানিয়েছে যাতে করে এদের আন্দোলনটাকে যাতে দাবিয়ে রাখা যায়। এবং উল্টো কথা বলছেন। আর আমাদের সরকার এসে আমরা মহারাজাদের যাদের কীর্তি আছে, এত কিছু কাজ করেছে, তাদেরকে আমরা সম্মান দেব না কেন? আমরা দিয়েছি। কিন্তু বর্তমানে যারা হইচই করছে তখন কিন্তু রা শব্দ নেই, ঘরের ভিতর চুপ করে বসেছিল। আমরা এসে ওদেরকে বের করে ওদের সেই সম্মান আমরা দিয়েছি বন্ধুগণ। এখন আমাদের উপর খবরদারি করার চেষ্টা করে। আমরা চাই আমাদের সাথে থাকুক, আমরা কারোর এগেনস্টে না, কিন্তু ভালোভাবে থাকলে বড় ভাই হিসাবে ছোট ভাইয়ের যা কর্তব্য সেইভাবে থাকা উচিত। এবং বড় ভাই ছোট ভাইয়ের সাথে যেভাবে ভালোভাবে রাখার যা ব্যবস্থা, আমরা সেইভাবে থাকতে চাই। আমরা কারোর বিরুদ্ধে না, কিন্তু আমাদের উপর খবরদারি করবে। আমরা যাদেরকে উঠিয়ে এনেছি আমাদের বিরুদ্ধে কথা বলবে, সেটা অন্যকে মাননীয় প্রধানমন্ত্রীজি, আমাদের হোম মিনিস্টার সাহেব কোনো অবস্থায় সেগুলো মেনে নেবে না বন্ধুগণ।